হ্যালো বন্ধুরা, তো এই দেখো মানে নদীর পাড় থেকে ঘুরে আসার পর এখানে চলে এসেছি। এখন মোটামুটি মানে 3:30 মতন বাজে, 4টার সময় খুলবে আর 15-20 মিনিট পর মোটামুটি। তো এখন দেখো ওই ডাকঘরের সামনে দাঁড়িয়ে আছি, আর ওই দুটো ছেলেমেয়ের কথাই বলছি। তো ওদেরকে ওরা কিছু টাকা পয়সা নেওয়ার জন্য এভাবে করেছিল, তো ওদেরকে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি এখানে। তো যারা আমাদের সঙ্গে এসেছে তারা গেছে জল খেতে, আর এই যে খেজুরি পার্কটা এখনও খোলেনি, বন্ধ আছে। আর এই যে এখানে দেখো আমার পেছনে দেখতেই পাচ্ছ, এটা আগেকার ডাকঘর। তো এই বাড়িটা কিছুই নেই, ভাঙা বাড়ি। তো এর সামনেই পার্কটা খুলেছে যাতে এটাও দেখতে পারে, আর মানে সামনে খেজুরি পার্ক, আর কিছুটা গেলেই নদীর পাড়। তো একসঙ্গে ওটা ঘোরাও হবে। খুব সুন্দর জায়গা, তো খুবই ভালো লেগেছে। আর দেখো পুরো জায়গাটা খুবই সুন্দর। আর আজকে না ভীষণ রোদ, মানে অন্য দিনকে মানে খুব সুন্দর ওয়েদার হয়, তো আজকে ভীষণ গরম। তো আমরা যারা এসেছি ভীষণ গরমে হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তার জন্য জল খেতে গেছে। তো পার্কটা খুললেই ওখানে একটু কিছু ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তারপর বাড়ি চলে যাব। তো এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর এসেছি এখানে। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া মানে কি বলো তো, ওখানে তো তেমন কিছু দোকান নেই, তার জন্য এখানে সবই খোলামেলা জায়গা। তার জন্য ভাবলাম চলো খাওয়া দাওয়া করে তারপর যাব। তো তার জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করে আসলাম। তো এই ভাঙা বাড়িটার ভেতরে যাব এখন। সবাই বললো চলো ঘুরে আসি, ভেতরে কি আছে দেখব। তো তার জন্য দেখো যাচ্ছি এখন ওর ভেতরে। মোটামুটি কিছুই নেই, তো চলো দেখি কি আছে না আছে। তো আমি এখানে প্রথমবার আসলাম, মানে আমি কোনো দিন আসিনি, তার জন্য ভাবলাম চলো ঘুরে আসি। তো আগের পার্টটাতে তোমাদেরকে দিয়েছি যে তো আমি নদীর পাড়ে কি কি করেছিলাম, ভিডিও করছিলাম। তো ওখানে আর এখানে এসেছি। তো এখানেও নিচে একটা ঘর আছে, এই যে পুরো ফাঁকা, বিশাল বড় বাড়ি। আর এই যে এদিকটা এইভাবে যারা ঘুরতে আসে এই ঘরটার মধ্যে মানে ছায়া, তো তার জন্য রেস্ট নেয় এখানে, চারিদিকে রোদ, তার জন্য এখানে বসে হাওয়া খায়। আর খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের ভালো লাগে তো মানে এই খোলামেলা জায়গা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা একটু ঘুরে দেখছিলাম যে এর ভেতরে কি আছে না আছে। দেখলাম কিছুই নেই, শুধু ভাঙা বাড়ি, আর কিছুই নেই। তো এখানে ছাদের ওপরে উঠে দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কেমন। তো দেখো ওপরে উঠে গেছি এখন। তো এখানে কিছু ফটো তুলবো। তো এখান থেকে ফটোর ভিউটা খুবই ভালো আসবে, তার জন্য এখানে কিছু ফটো তুলবো, তার জন্য দেখছি। আর ওপর থেকে নিচটা দেখছি যে কীরকম লাগছে। তো তারপর মোটামুটি গেটটা খুলে দিয়েছে, তো আমরা যাচ্ছি এখন। তো আমরাই প্রথম যাচ্ছি গেটের ভেতরে ঢোকার জন্য। তো কেউ এখনও আসেনি, তো আমরাই প্রথম ঢুকছি। আর আমাদের আগে বাচ্চা কাচ্চারাই আগে ঢুকে গেছে, যেন তারা গিয়ে আগে ওই তাদের দোলনা, তাদের ওই বসার সিটগুলোতে যারা বাচ্চাদের জন্য তৈরি করে রেখেছে, তারা আগে ছুটে গিয়ে ওখানে দেখো উঠে গেছে। আর আমরা যাচ্ছি ওই দিকটায়, মানে ঢুকে আগে প্রথমে ভিডিও বানাবো, তার জন্য জায়গা খুঁজছিলাম। তো দেখো প্রথমেই ঢুকছি, ঘোরার জন্য খুবই ভালো জায়গা। তো আমি এখন চুলটাকে আঁচড়ালাম। তো ভীষণ তো গরম চুল, মানে ভীষণ গরম লাগছিল, তার জন্য ভাবলাম চুলটাকে খুলে দিই। তারপর মানে কিছুক্ষণ চুলটা খুলে রাখার পর আর থাকা যাচ্ছিল না, তার জন্য আবার চুলটাকে আমি বেঁধে নিয়েছি। তো মানে একজনকে দিয়েছি মোবাইলটা ধরার জন্য, তো আমি বললাম মোবাইলটা একটু ধরে দে, তো ধরে দিয়েছে। তো এই যে মেন গেট, রোদের জন্য খুবই একটা ভালো দেখা যাচ্ছে না। তো গাছগুলোকে এত সুন্দরভাবে কেটে রেখেছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো এই যে কেউ নেই, প্রথম আমরাই ঢুকেছি, তার জন্য দেখো পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে তাই না জায়গাটা। আর এখানে একটা বসার জায়গাও করে রেখেছে গাছের নিচে, মানে সব জায়গাতে একটা করে বসার জায়গা করে রেখেছে। তারপর না বৃষ্টি চলে এসছে, তারপর দেখো আমরা সবাই ওই বসার জায়গাটাতে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আমরা যেহেতু ভিজে যাব তার জন্য।
তো এক পশলা বৃষ্টিও হয়ে গেল, তার জন্য দেখো ভিডিও বানাতে গিয়ে মানে সেরকম একটা ভালো ভিউ আসেনি, যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিক ভেজা হয়ে গেছে তার জন্য। তো আমাদের ভিডিও বানানো মানে অনেক কিছুই হয়েছে। তারপর দেখো এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, যেহেতু সন্ধে হয়ে আসছে তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে দেখছি প্রচুর লোকের সমাগম, ছেলে মেয়েরা এখানে সবাই মিলে বিকেলবেলা ঘুরতে আসে। তো আমি ভাবলাম তো আমরাও মানে বেরিয়ে যাচ্ছি, টোটোতে উঠে যাব। তো কিছুটা আসার পর ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। সবাই ভাবলো ফুচকা খাবো, তার জন্য দেখো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখন। তো দোকানদার এখন আলুটা মাখাচ্ছে, তার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি। তো মানে ঘোরা মোটামুটি খুব ভালোই হলো, তাও কিছুটা বলো তো মানে মনটা ভরছে না। ভাবলাম আর একটুক্ষণ থাকলে ভালো হতো, যেহেতু অনেকটা দূর বাড়ি যেতে হবে তার জন্য। তো এখন ফুচকা খেয়ে নিচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক, টাটা।